গতবার লস হয়েছে। এবছর এখন এবছর কি হবে, দাম হলে লাভ হবে আর না হলে হবে না। ভালোই লাগাচ্ছে মোটামুটি, তবে দাম আগেবার তুলনায় অনেক কম। যদি দামটা একটু ভালো হয় মানুষের পরিমাণ আরো বাড়বে। বৃষ্টি হলে পরে যে চারি জমি ছিল ঠিকই আছে লাগাই দেওয়ার পর, আর যদি লাটা দেখা ডুবিয়ে দেবে, পুষিয়ে দেবে রসুন। গত বছরের মতোই ফের জমিতে নেমেছেন মুর্শিদাবাদের সাগরপাড়ার চাষিরা। রসুন চাষে এখন ব্যস্ততা দেবীপুর, মহিষমারি, লক্ষ্মীনারায়ণপুর, বিয়ানারদিয়ার, পাজরাপাড়া, বারোমাসিয়ায়। বীজ রোপণ থেকে শুরু করে মাটির পরিচর্যা চলছে জোর কদমে। তবে কাজের ফাঁকেই মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, এবার কি মিলবে রসুনের ন্যায্য দাম? গত বছর রসুন চাষ করে হতাশ হয়েছেন বহু চাষি। ফসল ভালো হলেও বাজারে দাম মেলেনি। কুইন্টাল প্রতি রসুন বিক্রি করতে বাধ্য হয়েছিলেন ৩৫০০ থেকে ৪০০০ টাকায়। যেখানে চাষের খরচই উঠছিল না, অনেকেই লোকসানের মুখ দেখেছেন। তবুও ফসল ঘরে তুলতে হাল ছাড়েননি। এবছরও তাই নতুন আশায় চাষ শুরু করেছেন অনেকেই। দাম আমরা এখন তো দাম নাই, দাম আমার যা খরচ হবে বুঝিয়ে যদি কাঁচা মাল যদি ৮-৯ হাজার টাকা হয় তাহলে আমার তাও ইটা হয়, কিছুটা লাভ থাকবে, কিছুটা লাভ থাকে। মানে ৮-৯ হাজার টাকা কুইন্টাল থাকলে। হ্যাঁ, ৮-৯ হাজার টাকা কুইন্টাল থাকে। রসুনের দাম নিয়ে ভয় রয়েছে চাষিদের মনে, কিন্তু জমি ফাঁকা রাখলে তো হবে না। ফসল ভালো হলে হয়তো বাজারও চাঙ্গা হবে, এই আশায় মাঠে মাঠে এখন ব্যস্ততা। চাষিরা জানাচ্ছেন, এবছর অতিবৃষ্টির কারণে অনেক জমিতেই জল দাঁড়িয়ে আছে, তাই সব জমিতে এখনই বীজ রোপণ করা যায়নি। তবে যেসব জমি শুকনো সেখানে জোর কদমে চলছে রসুন লাগানো। প্রায় সপ্তাহখানেক ধরেই মাঠে ব্যস্ততা বেড়েছে। বীজ, সার, শ্রমিক মজুরি সব মিলিয়ে রসুন চাষে খরচের বোঝা কম নয়। ফলে বাজারে দাম না পেলে ক্ষতির মুখে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। এক বিঘা খরচ আপনার মোটামুটি এবার বীজের দাম কম, মনীষের দাম মোটামুটিও কম, মানে গতবারের তুলনায় একটু কম খরচ আছে, কিন্তু একটু কম গতবারের তুলনায়। কারণ সার ফারের দাম বেশি, তো এগুলো খরচ বেশি। মনীষ মোটামুটি আপনার এক বিঘাতে মোটামুটি ২০ থেকে ২২টা লাগে, ঠিক আছে। সার ফার দিয়ে মোটামুটি ভালোই খরচ, বীজ ফিজ দিয়ে বিঘা প্রতি আপনার বীজ ফিজ দিয়ে মানে ২৫-৩০ হাজার টাকার মতন খরচ হবে এক বিঘাতে। চাষিরা আশা করছেন এবছর আবহাওয়া অনুকূল থাকলে ফসলও ভালো হবে। তখনই জানা যাবে তাদের এই পরিশ্রমের সার্থকতা কতটা। কবে উঠবে এই রসুন? উঠবে আপনার মোটামুটি মাস ৩ মাস। যেটা মানে এখন গঙ্গাজলি বলে একটা রসুন আছে গোলদানা বলে, ওটা হচ্ছে আপনার আগে উঠে, ১-১.৫ মাস আগে উঠবে, ১-১.৫ মাস। আর যে ব্যয়নাপতি বলছে ওটা ১-১.৫ মাস পরে উঠে। আবহাওয়া নিয়েও চাষিদের মনে আছে সংশয়। বৃষ্টি হলে পরে যে চারি জমি ছিল ঠিকই আছে লাগাই দেওয়ার পর, আর যদি লাটা দেখা ডুবিয়ে দেবে, পুষিয়ে দেবে রসুন। তাহলে মোটামুটি লাগানো শুরু হয়েছে কতদিন থেকে? এই দিন ১০ থেকে ৮ দিন থেকে শুরু হয়েছে। কার্তিক মাস গোটায় লাগাবে? কার্তিক অগ্নি ১৫ লাগাবে। গত বছরের ক্ষতির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সেই পথেই কেন লাগাচ্ছে চাষি, লাগাচ্ছে আশায় লাগাচ্ছে। এবছর কি ভালো দামের আশা করছেন? না, দাম হবে না। স্থানীয় বাজারে চাহিদা বাড়লে রসুনের দামও কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে চাষিদের মুখে এখনো সংশয়ের ছায়া। ফলে সাগরপাড়া রসুন চাষ এখন একসঙ্গে আশা আর আশঙ্কার গল্প, তা বলাই বাহুল্য। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।